২০০৭ সালের ২০ এপ্রিল এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডের জনপ্রিয় জুটি ঐশ্বরিয়া রায় ও অভিষেক বচ্চন। দীর্ঘ দাম্পত্য জীবনে তারা কন্যা সন্তান আরাধ্যা বচ্চনের বাবা মা হয়েছেন। পর্দার বাইরে সফল এই দম্পতি বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রেও একসঙ্গে কাজ করেছেন। এই জুটির জীবনের একটি মজার ও অপ্রকাশিত ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা এসেছে। দ্য কপিল শর্মা শোতে হাজির হয়ে ঐশ্বরিয়া তাদের সাংসারিক নানা খুঁটিনাটি ও মজার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। ওই শোতে সঞ্চালক কপিল শর্মা জানতে চেয়েছিলেন তাদের মধ্যে ঝগড়া হয় কিনা। ঐশ্বরিয়া অকপটে স্বীকার করে বলেন, অন্য সব দম্পতির মতো তাদেরও টুকটাক মতবিরোধ হয়, তবে ঝগড়া মেটানোর বিষয়ে একটি চমকপ্রদ তথ্য দেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত নভজাত সিং সিধু ধারণা করেছিলেন সম্ভবত ঝগড়া হলে অভিষেকই প্রথমে ক্ষমা চান। हम ही बोलते हैं जी, जल्दी बोल देते हैं और खत्म कर लेते हैं बात। आप ही बोल देते हैं। इतनी सुंदर वाइफ और सॉरी भी बोले। সিধুর এই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে ঐশ্বরিয়া হাসি মুখে জানান, সাধারণত তিনি প্রথম ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে ফেলেন। তিনি বলেন, আমি আগে বলি, দ্রুত বলে দিয়ে ঝামেলা শেষ করে দেই। ঐশ্বরিয়ার এই কথা শুনে বেশ অবাক হয়েছিলেন কপিল শর্মা। উত্তরে রসিকতা করে কপিল বলেছিলেন, আপনি আগে ক্ষমা চান? এত সুন্দর একজন স্ত্রী হয়েও আপনি সরি বলেন? এ তো রীতিমতো খোদার গজব। এদিকে ২০০০ সালের শুরুতে অভিষেক ও ঐশ্বরিয়ার প্রথম দেখা হয়েছিল। এরপর গুরু, ধুম 2, রাবণ এবং উমরাও জানের মতো বেশ কিছু সিনেমায় তারা জুটি বেঁধে দর্শকদের মন জয় করেন।